परम प्रेम पुरुषोत्तमोत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसरस कर चूड़ामणि आनंद गंध श्रीबाल मुकुंद लालीर साक्षात बागमी प्रतिमूर्ति कलि पावन अवतारी गो शब्दे गोविंद राशब्दे राधारानी मिलित तनु स्मरण महाप्रभु गौरांग सुंदरी परम प्रिय पार्षद श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चरितामृत ग्रंथे कल सायंकाल कहते हमरा चतुर्थ श्लोकेर गौर कृपा तरंगेर टीका आस्वादन करছিলাম। सच्चिदानंदन की गौर हरि बोले सम्बोधन करेছেন এই অর্থে আমরা ক্লাস শুরু করছিলাম। শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ মাধুর্য অবিষ্ট বস্তু হইলেও তাহার রূপ গুণ লীলা আদি তাহার ধাম পরিকর আদি হইল শ্রীকৃষ্ণ প্রাপ্তির সহায়। গোবিন্দের ও মাধুরী গুণ মাধুরী লীলা মাধুরী ধাম পরিকর আদি ये समस्त श्रीकृष्ण प्राप्तिर सहाय। सुतरां अभीष्टेर दिक दिया विचार करिले देखा जाए श्रीकृष्ण ताहार नाम रूप गुण लीला ताहार धाम परिकर आदि एक कथाय अप्राकृत चिन्मय राज्यई हইল जीवेर पक्षे प्रथम वस्तु। भगवानेर धाम भगवानेर लीला भगवानेर नाम रूप गुण ये समस्त ही जीवेर निमित्त प्रथम वस्तु और तद अतिरिक्त जहा किछु जड़ जगत प्राकृत विश्व मायाबद्ध जीवेर नश्वर देह हইল ताहार पक्षे द्वितीय वस्तु। এই দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ জীবের সমস্ত অমঙ্গলের মূলীভূত কারণ। আমাদের সংসার জগতের প্রতি যে অভিনিবেশ আমার সম্পত্তি আমার ঘর আমার দুয়ার আমার শরীর আমাদের যে অভিনিবেশ আমরা দ্বিতীয় বস্তুতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আছি এটাই আমাদের অমঙ্গলের কারণ। ইহা হইতে সে তাহার অভিষ্ট সুখ তো পাইবেই না, জীবের থেকে তার অভিষ্ট সুখ কখনো পাবে না, বরং এই অভিনিবেশ তাহাকে সুখের মূল নিদান सुख घन मूर्ति श्रीकृष्ण हईते दूरे सराइया राखे। गोविंद थेके सुख घन निवृत्ति श्रीकृष्ण जे सुखेर आनंद मूलभूत घन वस्तु मूर्ति जिनि तार थेके जीवके दूरे सरिये राखे। शिव स्वरूप अर्थात मंगल स्वरूप श्रीकृष्ण हईते दूरे सरिया थाकिलेई समस्त अमंगलेर अभ्युदय हय। যত প্রকার অমঙ্গল ভগবান থেকে বা ভগবানের কথা থেকে দূরে থাকলে সমস্ত অমঙ্গল চলে আসে। তাই কার্য কারণের অভেদ বশত দেহাদি দ্বিতীয় বস্তুতে অভিনিবেশী হইল জীবের সর্ববিধ অমঙ্গল। যত প্রকার কার্য কারণ বশত অভেদ দেহাদি দ্বিতীয় বস্তুতে আমরা যেমন জীবাত্মার শরীর দুটির মধ্যে ভেদ আছে কিন্তু আমরা মনে করি না এক বস্তু শরীর হলো আমি। এই অভিনিবেশ বা এই ভাবনাটাই আমাদের মঙ্গল অমঙ্গলের কারণ। জীবাত্মার সুখস্বরূপ কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে নিজের দেহের সুখ বাসনা মনে করিয়া জীবাত্মার যে সুখস্বরূপ কৃষ্ণ প্রাপ্তি সেই বাসনাকে জীবের স্বরূপ মনে করে
কি বললেন? জীবাত্মার সুখস্বরূপ কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে নিজের দেহের সুখ বাসনা মনে করি মায়াবদ্ধ জীব নিজের দেহের সুখের অনুসন্ধান করিতে করিতে দেহেতেই অভিনিবিষ্ট হইয়া পড়ে। নিজের শরীরকে আত্মা বলে মনে করে শরীরকেই প্রধানত দিয়ে যেন মনে হয় আমার গোবিন্দের সুখ হচ্ছে, এই জন্য শরীরের প্রতি অভিনিবিষ্ট হয়ে পড়ে। তাই প্রাকৃত বস্তু হইতে সেই সুখ পাওয়া যাইবে মনে করিয়া প্রাকৃত বস্তুতেও অভিনিবিষ্ট হইয়া পড়ে। দেহাভিনিবেশে হইল মুখ্য, দেহাভিনিবেশ হইল মুখ্য অমঙ্গল। দেহেতে অভিনিবেশ এটাই আমাদের মুখ্য অমঙ্গলের কারণ। শচীনন্দন সর্ব অমঙ্গল হরণ করেন বলিয়া তিনি হরি। গৌরহরি কেন বলা হয়েছে? তিনি সমস্ত অমঙ্গলকে হরণ করেন, তাই তিনি হরি। সমস্ত অমঙ্গলের মূল নিদান মায়াবদ্ধ জীবের দেহাভিনিবেশকে তিনি হরণ করেন। কি কি হরণ করেন না? সমস্ত অমঙ্গলের মূল নিদান হলো আমাদের শরীরের প্রতি অভিনিবেশ। এই দেহে অভিনিবেশ ভাবনাটাকে তিনি হরণ করেন, অর্থাৎ কৃপা দৃষ্টির দ্বারা তিনি জীবের দেহাভিনিবেশ দূর করিয়া দেন। কৃপা দৃষ্টির দ্বারাই দেহের যে এক অভিনিবেশ, দেহের প্রতি যে মমতা আসক্ত, এটিকে দূর করে দেন। তুমি বুঝতে পারছো না? তাহলে বাইরে চলে যাবে। ইহাই হইল হরি শব্দের মুখ্য অর্থ। হরি শব্দের দ্বিতীয় মুখ্য অর্থ যিনি প্রেম দিয়ে মন হরণ করেন। হরি শব্দের দ্বিতীয় মুখ্য অর্থ যিনি প্রেম দিয়া মনকে হরণ করেন। শ্রী শচীনন্দন কি রূপে প্রেম দিয়া মন হরণ করেন তাহা বিবেচনা করা যাক। পূর্বে বলা হইয়াছে শচীনন্দন জীবের দেহ অভিনিবেশ হরণ করেন। হরণ করেন তিনি অভিনিবেশটি, কিন্তু দেহ হরণ করেন না। তিনি শরীরকে হরণ করেন না। তস্কর যে জিনিসটি হরণ করে সেই জিনিস যতক্ষণ গৃহস্থের গৃহে থাকে ততক্ষণ তাহা গৃহস্থের। অর্থাৎ চোর যদি কোনো ঘর থেকে কোনো চুরি করে নিয়ে যায়, সেটি যতক্ষণ ঘরের থেকে বাইরে না বের করেছে ততক্ষণ সেটি গৃহস্থের। তস্কর তাহা হরণ করিয়া নিজস্ব করিয়া ফেলেছে। ঘরের থেকে চুরি বাইরে বের করে নিলে চোরের হয়ে যায়, নিজের আয়ত্তে তাহাকে রাখে। শচীনন্দন ও জীবের অভিনিবেশটিকে হরণ করিয়া নিজস্ব করিয়া ফেলেন। শচীনন্দন গৌরহরি জীবের যে অভিনিবেশ, শরীরের প্রতি যে মমতা ভাব, তাকে হরণ করে নিজের করে ফেলেন। হরণের পূর্বে অভিনিবেশের স্থান ছিল দেহে, আর হরণের পর তার স্থান হয় শচীনন্দনে। তখন অভিনিবেশ জন্মে শচীনন্দনে। অভিনিবেশ বস্তুটি স্বরূপত দোষের বা গুণের নয়। অভিনিবেশ শব্দে কোনো বস্তুর প্রতি আসক্তি, ও কোনো দোষাবহ বস্তু নয়। শরীরের প্রতি আছে, ওটি যখন ভগবানের প্রতি চলে যায় ওটি গুণে পরিণত হয়ে যায়। ইহা যেই বস্তুর উপর পতিত হয় সেই বস্তুর দোষ গুণেই অভিনিবেশের দোষ গুণ হয়। একটি আলো যদি বাঘ বা সাপের উপরে পতিত হয় তাহা দেখিলে আমাদের ভয় জন্মে। তাহা যদি কোনো কুৎসিত দুর্গন্ধময় বস্তুর উপরে পতিত হয় তাহা দেখিলে আমাদের ঘৃণা জন্মে। কোনটি? আলো। আবার তাহা যদি কোনো সুগন্ধি সুন্দর পুষ্পস্তবকের উপর পতিত হয় তাহা দেখিলে আমাদের আনন্দ হয়। এরূপে একই আলো, একই প্রকাশ ভিন্ন ভিন্ন বস্তুর উপরে পতিত হইলে ভয়, ঘৃণা, আনন্দ প্রভৃতি ভিন্ন ভিন্ন ভাবের উদয় করায়। তদ্রূপ একই অভিনিবেশ বস্তু বিশেষের উপর পতিত হইলে ভাব বিশেষের হেতু হইয়া পড়ে। জীবের অভিনিবেশ যখন তাহার দেহে বা দেহ সম্বন্ধীয় বস্তুতে থাকে
তখন তাহা অমঙ্গলজনক হয়। কিন্তু যখন তাহা পরম মঙ্গল নিধান শ্রী সচিনন্দনে থাকে তখন তাহাই হয় মঙ্গলজনক। কিন্তু এই মঙ্গলটি কি? আলো যেমন দীপাদি আধার ব্যতীত থাকিতে পারে না, অভিনিবেশেও মন ব্যতীত থাকিতে পারে না। যে কোনো প্রকাশ আধার ছাড়া থাকতে পারে না, সেই প্রকার অভিনিবেশ মন ছাড়া থাকতে পারে না। ওই অভিনিবেশ হইল মনের ধর্ম। আলো হরণ করিতে হইলে যেমন তাহার আধার দীপাদিকে হরণ করিতে হয়, তদ্রূপ অভিনিবেশ হরণ করিতে হইলেও তার আধার স্বরূপ মনকে হরণ করিতে হয়। যেন বড় সুন্দর উদাহরণ দিয়েছেন। একটি যদি আলোকে হরণ করতে হয় তাহলে প্রদীপ বা যেটি জ্বলছে ওটিকে উঠিয়ে নিয়ে আসতে হবে। সেই প্রকার জীবের ভেতর থেকে অভিনিবেশকে যদি হরণ করতে হয় তাহলে তার মনটিকে হরণ করতে হবে। সচিনন্দন অভিনিবেশের সঙ্গে সঙ্গে মনকে হরণ করিয়া নেন। পূর্বে যে মন এবং অভিনিবেশ ছিল দেহে, তখন সেই মন ও অভিনিবেশ যাইয়া পড়ে সচিনন্দনে। কিন্তু এই মন ও অভিনিবেশের লক্ষ্য হইতেছে সুখ। যতক্ষণ মন ও অভিনিবেশ ছিল দেহে ততক্ষণ লক্ষ্য ছিল দেহের সুখ। যখন তাহা সচিনন্দনে গিয়া পড়ে তখন লক্ষ্য হইবে সচিনন্দনের সুখ। কিন্তু সচিনন্দনের সুখের জন্য যে বাসনা তাহাই প্রিয়। যতক্ষণ নিজের দেহের সুখের দিকে লক্ষ্য ছিল ততক্ষণ পর্যন্ত সুখের বাসনার নাম ছিল কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম। অভিনিবেশের সঙ্গে সঙ্গে মন হরণ করিয়া মনকে নিজস্ব করিয়া নিয়া সচিনন্দন তাহার নিজের প্রতি জীবের অভিনিবেশ জন্মাইলেন এবং তাহার সুখের জন্য বাসনা জন্মাইয়া জীবের চিত্তে প্রেমের সঞ্চার করিলেন। অভিনিবেশের সঙ্গে মন হরণ করার ফলেই জীবের চিত্তে প্রেম জন্মিল। বস্তুত তাল পড়ার পরে অথবা তাল পড়ার সঙ্গে সঙ্গে ধূপ শব্দ হইলেও, তাল পড়ার পূর্বে ধূপ শব্দ না হইলেও, যেমন বলা হয় ধূপ করিয়া তাল পড়িল, তদ্রূপে স্থলে সচিনন্দন কর্তৃক মন হরণ করার পরে অথবা মন হরণ করার সঙ্গে সঙ্গেই প্রেম দান করা হইলেও, অর্থাৎ মন হরণ করার পূর্বেই প্রেম দান করা না হইলেও বলা হয় প্রেম দিয়া হয় মন। মন হরণ করা হইল কারণ, প্রেম হইল তাহার কার্য বা ফল। গৌরসুন্দর প্রেম দিয়ে মনকে হরণ করে নেন। প্রেম দিয়া হরে মন স্থলে কার্যকে কারণ রূপে এবং কারণকে কার্যরূপে উল্লেখ করা হইয়াছে। ইহা একরকম অতিশয়োক্তি অলঙ্কার, ইহাতে কার্যকারণের বিপর্যয় হয়। এই বলছেন অলঙ্কার কৌস্তুভেতে বলছেন আদৌ কারণ বিনৈব কার্যোৎপত্তি হি পশ্চাৎ কারণোৎপত্তি বয়মেব কার্য কারণয়োর বিপর্যয় স্তোত্র চতুর্থী অতিশয়োক্তি জ্ঞেয়ঃ। অলঙ্কার কৌস্তুভ টিকাতে চক্রবর্তী বলেছেন কার্য যে অতি শীঘ্রই উপস্থিত হইবে এইরূপ অতিশয়োক্তির দ্বারা তাহা সূচিত হয়। তদ বিপর্যয়েন উক্তি কার্য স্যাতি শীঘ্র অতিশয়োক্তি চতুর্থী জ্ঞেয়া। ভাগবতে বলছেন টিকাতে চক্রবর্তী পাদ, অর্থাৎ সচিনন্দন শ্রী সচিনন্দন মরণ হরণ করিলে তাহাতে রতি জন্মিলে অতি শীঘ্রই প্রেমের উদয় হইবে। যখন গৌরসুন্দর মনকে হরণ করেন তার প্রতি রতি জন্মে তখন শীঘ্রই প্রেমের উদয় হয়। এই রূপে দেখা গেল সর্ব অমঙ্গল হরণ করেন বলিয়া শ্রী সচিনন্দন হইলেন হরি। তিনি সমস্ত অমঙ্গলকে হরণ করেন বলে তাই তিনি হরি। এবং প্রেম দিয়া মন হরণ করেন বলিয়াও তিনি হইলেন হরি। প্রেম দিয়ে মনটিকে হরণ করেন বলে তিনি হরি। এক্ষণে প্রশ্ন হইতে পারে শ্রী সচিনন্দন কাহারও অমঙ্গল হরণ করিয়াছেন কিনা এবং প্রেম দিয়া কাহারও মন হরণ করিয়াছেন কিনা।
যদি করিয়া থাকেন তা হইলে হরি শব্দের উল্লেখিত রূপ অর্থে তাহাতে প্রযোজ্য হইতে পারে, অন্যথা নয়। যদি তিনি কারো মনকে হরণ করে থাকেন তাহলে হরি শব্দের অর্থ প্রযোজ্য হবে। উত্তরে বলছেন সচিনন্দন যোগায় মাধাই চাপাল গোপাল শ্রী রূপ সনাদি সনাতনাদি ইনাদের অমঙ্গল হরণ করিয়াছেন, তাহাদিওকে কৃষ্ণ প্রেম দান করিয়াছেন। ঝাড়খণ্ডের প্রতি বৃন্দাবন যাওয়ার সময়ে বন্য কুল ভিল প্রভৃতি অসভ্য পার্বত্য জাতীয় বহু লোককে, এমনকি ব্যাঘ্র ভল্লুক হিংস্র জন্তু সমূহকেও কৃষ্ণ প্রেমে উন্মত্ত করিয়াছেন। প্রভু যখন পথে চলিয়ে যাইতেন তখন যে কোনো ভাগ্যবান ব্যক্তি তাহার দর্শন পাইতেন, তাহার মুখে কৃষ্ণ নাম শুনিতেন, তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হইতেন। এই রূপে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হওয়ার পূর্বে তাহাদিওকে দেহাইতে অভিনিবেশ রূপ অমঙ্গল যে দূরীভূত হইয়াছিল তাহা সহজেই বোঝা যায়, সহজেই অনুমেয়। কারণ যতক্ষণ ওই রূপ অভিনিবেশ থাকিবে ততক্ষণ প্রেম জন্মিতে পারে না। সুতরাং হরি শব্দের উক্ত রূপ উভয় মুখ্য অর্থ শ্রী সচিনন্দনেই প্রযোজ্য হয়। শাস্ত্র হইতে জানা যায় স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত তাহার কোনো অবতার ও প্রেম দিতে পারে না। শ্রীকৃষ্ণ কিন্তু লতা গুল্ম আদিকেও প্রেম দিতে পারে না। সন্তবতার আবহবহ পুষ্কর নাভস সর্বতো ভদ্রা কৃষ্ণাদন্ন কো বালতা শ্রী প্রেমোদ ভবতি। শ্রী সচিনন্দন যখন সকলকেই প্রেম দিয়াছেন তখন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণই প্রমাণ হয়ে যায়, অন্য কেহ নহেন। এক্ষণে প্রশ্ন হইতে পারে তিনি যদি স্বয়ং শ্রীকৃষ্ণ হইবেন তাহা হইলে তাহার বর্ণ হইব বইবে নবজলধরের ন্যায়। যদি গৌরসুন্দর স্বয়ং শ্রীকৃষ্ণ হন তার বর্ণটিও নবজলধর কান্তি হবে, কিংবা ইন্দ্রলীলমণির ন্যায়, কিংবা নীলোৎপলের ন্যায় শ্যাম, তরুণ তমালের ন্যায় শ্যাম। তাই যদি হইবে এই শ্লোক কেন বলা হইল সচিনন্দন পুরোটা সুন্দর অদ্যুতি কদম্ব সন্দীপিত। যদি সচিনন্দন গৌরসুন্দর কৃষ্ণ হবেন তাহলে তার বর্ণ হয় শ্যাম বর্ণ হবে, নতুবা ইন্দ্রনীলমণির মতো হবে। কিন্তু এখানে তো বললেন পুরোটা সুন্দর অদ্যুতি, পুরোটা অর্থাৎ স্বর্ণ। এই স্বর্ণ অপেক্ষাও সুন্দর দুটি জ্যোতিরশ্মি কদম্ব অর্থাৎ সমূহ দ্বারা সন্দীপিত সম্যক রূপে দীপ্ত প্রকাশিত সমুচ্চর। তাহার বর্ণ বিশুদ্ধ বর্ণ অপেক্ষাও সুন্দর পীতবর্ণ। তাহার এই পীতবর্ণ অঙ্গ হইতে অসংখ্য স্বর্ণবর্ণ জ্যোতিরেখা সকল দিকে বিচ্ছুরিত হইতেছে এবং তদ্বারা তাহাকে সমুদ্ভাসিত করিতেছে। ইহার দ্বারা শ্রী গৌর সুন্দরের সর্বাতিশয় মাধুর্যের ইঙ্গিত দেওয়া হইয়াছে। শ্রী সচিনন্দন যে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এই কথাও ঠিক, এবং নদিয়া অবতারে তিনি যে পীতবর্ণ ধারণ করিয়াছেন তাহাও ঠিক। শ্রী রাধার ভাব ও কান্তি নিয়া তিনি গৌর হইয়াছেন, তাই এই লীলায় তাহার বর্ণ পীত। পরবর্তী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ইত্যাদি শ্লোক তাহা বলা হইয়াছে। পুরোটা সুন্দরের দুটি কদম্ব সন্দীপিত শব্দ দ্বারা ইহাই সূচিত হইতেছে। শ্রী সচিনন্দন তাহার সর্বাতিশয় মাধুর্যের সহিত সকলের হৃদয়ে স্ফুরিত হন। সেই মাধুর্যের স্নিগ্ধোজ্জ্বল জ্যোতির দ্বারা তিনি সকলের চিত্তকে উদ্ভাসিত করুন। এতাজ সচিনন্দন কলিযুগে কলিযুগে করুণা অবতীর্ণ, তিনি করুণাপূর্বক অবতীর্ণ হলেন, কৃপাপূর্বক কৃপাবশত। ভগবত গীতাতে জানা যায় ধর্মের গ্লানি বা অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদিগের পরিত্রাণের জন্য, দুষ্কৃতির বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। ধর্ম সংস্থাপন, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিদের বিনাশ, এ সমস্ত জগতের প্রতি তাহার করুণার পরিচয়। সুতরাং যে যখনই তিনি অবতীর্ণ হয়ে তখনই করুণাবশতই অবতীর্ণ হইয়া থাকেন। অবতীর্ণ হয়েন বলিয়াই করুণাবশত অবতীর্ণ হন,
यही बुझा যায়। পৃথক ভাবে করুণা শব্দের উল্লেখের নিষ্প্রয়োজন। তথাপি এই শ্লোকে করুণাময় শব্দের উল্লেখ কেন করা হইল? করুণায় অবতীর্ণ কল, অর্থাৎ ভগবত গীতা অনুসারে জীবের কষ্টকে নিবৃত্তি, ধর্ম সংস্থাপন, সাধুদের রক্ষণের নিমিত্ত তিনি করুণাপূর্বক অবতীর্ণ হন। তাহলে দ্বিতীয়বার এখানে করুণা কেন বলল? অন্যান্য অবতারে যে করুণা প্রকাশ পাইয়াছে, গৌর অবতারের করুণার অপেক্ষা কোনো এক অপূর্ব বৈশিষ্ট্য সূচনা করার জন্য এই স্থলে করুণা শব্দের উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ অন্যান্য অবতারের করুণা অপেক্ষা এই গৌর অবতারের করুণার উৎকৃষ্টতা আছে। প্রথমে মাধুর্যের কোনো বিবেচনা করা যাও। অন্যান্য অবতারে তিনি সাধুদিকে পরিত্রাণ করিয়াছেন, সাধুগণ তার এই করুণা অনুভব করিয়াছেন, আস্বাদনও করিয়াছেন, ধর্ম সংস্থাপন করিয়া ধর্মপ্রাণ লোকেদের উপকার করিয়াছেন, তাহারাও এই করুণা অনুভব করিয়াছেন। অসুর দিকের প্রাণ সংহার করিয়াছেন, ইয়ার মধ্যেও তার করুণা বিকাশ আছে, কেবল অন্যের প্রতি নয়, অসুরদের প্রতিও। যেহেতু তিনি হতারি গতিদায়ক, অর্থাৎ শত্রুকে বিনাশ করেও তিনি মুক্তি প্রদান করেন, গতি সদ্গতি করে দেন। কংসাদি যে সমস্ত অসুরকে তিনি বধ করেছেন, তিনি তাহাদিগের সচরণে স্থান দিয়েছেন, তাহাদের প্রতি ইহা তাহার করুণা, কিংবা এই করুণা তাহারা অনুভব করিয়াছে তাহার চরণ স্থান লাভের পর। যতক্ষণ পর্যন্ত তাহাদের দেহে প্রাণ ছিল, ততক্ষণ পর্যন্ত তাহারা এই এবং তাহাদের আত্মস্বজনগণ মনে করিয়াছেন শ্রীকৃষ্ণ তাহাদের প্রতি নিষ্ঠুরতা দেখাইতেছেন। অসুরগণ প্রাণ থাকা পর্যন্ত তাহার করুণার মাধুর্য উপলব্ধি করিতে পারে নাই। অসুরগণের আত্মীয় স্বজনগণ কোন সময় তা উপলব্ধি করিতে পারে নাই। সুতরাং এই সকল স্তরে তাহার করুণার মাধুর্যের বিকাশ অসম্ভব, দেখা যায় না। কিন্তু গৌর অবতারে তিনি কোন রূপে অস্ত্র ধারণ করেন নাই, কারো প্রাণ সংহার করেন নাই। হরিনাম প্রেম দিয়া সকলের চিত্ত শুদ্ধ করিয়াছেন। অসুর সংহার করেন নাই, অসুরত্বের সংহার করেন নাই। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। জগাই মাদাই যে দুষ্কৃতি করিয়াছিলেন, লোকে মনে করিয়াছিল তাহাদের নাকি কত কঠোর শাস্তি ব্যবস্থা হবে, কারণ জগাই মাদাই মহান দুষ্কৃতকারী ছিল। তাহারা হয়তো তাহাই মনে করিয়াছিল, কিন্তু সচিনন্দন তাহাদের পাপ হরণ করিয়া তাহাদেরকে প্রেম দিয়া কৃতার্থ করিলেন। এই অপ্রত্যাশিত করুণা দেখিয়া তাহারা অবাক ও মুগ্ধ হইয়া শ্রীনিতাই গৌরীর চরণে আত্মবিক্রয় করিলেন। জনসাধারণ মুগ্ধ হইলেন। সচিনন্দনের কৃপা পাওয়ার জন্য উদ্গ্রীব হইল সবাই। কাজী যে অপরাধ করিয়াছিল, সেই অপরাধ ও সচিনন্দন ক্ষমা করিলেন, প্রেম দিয়া কাজীকে কৃতার্থ করিলেন। কতিপয় পড়ুয়া পাষণ্ডী প্রভুর নিন্দারূপ অপরাধ পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত হইয়াছে। তাদের উদ্ধারের জন্য সচিনন্দন সন্ন্যাস গ্রহণ করিলেন। পরে তাহাদিওকে উদ্ধার করিলেন। তিনি কাহাকেও হত্যা করেন নাই, প্রাণে বধ করেন নাই, কারো জন্য কোনো রূপ কায়িক শাস্ত্রের ব্যবস্থাও করেন নাই। হ্যাঁ, অবশ্য বৈষ্ণব অপরাধের গুরুত্ব দেখাইয়া জনসাধারণকে সতর্ক করার উদ্দেশ্যে চাপাল গোপালের দিয়ে কুষ্ঠ ব্যাধির সঞ্চার করাইয়াছিলেন, কিন্তু তাহাকেও তিনি পরে রোগ মুক্ত করাইয়া কৃতার্থ করিয়াছিলেন। মরণ তায় কুষ্ঠির যন্ত্রণা ভোগ করার নাই, তাকেও উদ্ধার করেছেন। প্রকাশানন্দ সরস্বতীর কথাও উল্লেখযোগ্য। এই সমস্ত দেখিয়া শুনিয়া জাতি বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সচিনন্দনের করুণার মাধুর্য অনুভব করিতে পারিয়াছে। বাস্তবিক ভগবত করুণার এই রূপ অদ্ভুত মাধুর্য আর কোন যুগে কোন অবতারে প্রকটিত হয় নাই, এমনকি দাপর লীলাতেও না। তারপর সচিনন্দনের করুণার উল্লাস, ভগবত করুণা সকল সময়ে জীবকে কৃতার্থ করার জন্য যেন উন্মুখ হইয়া থাকেন।
কিন্তু তিনি ভক্তের বা ভগবানের ইচ্ছারূপ একটা উপলক্ষের অপেক্ষা করেন। গৌর রূপে অবতীর্ণ হওয়ার প্রাককালেই ভগবানের সংকল্প ছিল আপামর সাধারণ জীবকে তিনি উদ্ধার করিবেন, প্রেম দিয়া কৃতার্থ করিবেন। এই সংকল্প বুঝিতে পারিয়া করুণার উল্লাস, তাহার আনন্দের আর পরিসীমা ছিল না। সাধারণত জীবের অপরাধের প্রাচীর ভেদ করিয়া ভগবত করুণা সহসা তাহার চিত্তকে স্পর্শ করিতে পারে না, কিন্তু সচিনন্দনের সংকল্পের অবিতর্ক প্রভাব এবং সংকল্পকে কার্যে পরিণত করার জন্য তাহার অবিচিন্ত মহাশক্তির দুর্দমনীয় উচ্ছ্বাস করুণার অগ্রগতির প্রতিকূল সমস্ত বাধা বিঘ্নকে প্রবল স্রোত মুখে ক্ষুদ্র তৃণখণ্ডের ন্যায় কোন দূর দেশে অপসারিত করিয়াছে। কে বলিবে? করুণার অবাধ হইতে যথেচ্ছভাবে প্রসারিত হইয়া প্রবল বন্যার ন্যায় সমস্ত জগৎকে প্লাবিত করিয়াছে। এমনি সাধারণ জীবের চিত্তে কখনোই করুণার স্রোত বর্ষিত হয় না, কিন্তু গৌর সুন্দরের কৃপাতে তার মনের যাবতীয় কামনা বাসনা সমস্ত জীবের চিত্ত থেকে দূরে সরে গিয়ে প্রেম ভক্তি জাগরিত হয়। কোন অশ্বারোহী যদি তাহার অশ্বের লাগাম ছাড়িয়া দেয়, তাহাকে বলে যেখানে ইচ্ছা, যেদিকে ইচ্ছা, যত দূরে ইচ্ছা তুমি আমাকে লইয়া যাও। তার অশ্বকে বলে, তাহলে ঘোড়া যাহা করে সচিনন্দনের করুণা ও তাহাই এবং তদপেক্ষা কোটি কোটি গুণে অধিক করিয়াছে। যেহেতু অশ্বের শক্তি সীমাবদ্ধ আর করুণার শক্তি হলো অসীম, সচিনন্দন যেন করুণাতি তাহার সমস্ত সঞ্চার করিয়া বলিয়াছেন, আমি তোমাতেই আত্মসমর্পণ করিলাম, যেদিকে ইচ্ছা, যত দূরে ইচ্ছা, যেখানে ইচ্ছা তুমি আমাকে লইয়া যাও, নিয়া যাহার নিকটে ইচ্ছা তুমি আমাকে বিক্রয় করিতে পারো। অর্থাৎ গৌর সচিনন্দন তার নিজের করুণার প্রতি যেন আত্মসমর্পণ করেছে। এবার তাহার নিকটে আমার কোনো স্বতন্ত্রতা নেই, সকলে যথেচ্ছা ভাবে কৃতার্থ করার জন্য জগতের সমস্ত জীবকে যথেচ্ছা ভাবে কৃতার্থ করার নিমিত্ত যিনি সর্বদা উদ্গ্রীব, সেই করুণা যখন উল্লিখিত রূপ আদেশ ও শক্তি পাইলেন, তখন তাহার যে কি কিরূপ উল্লাস হইল তাহা কেবল অনুভব বেদ্য। এই শক্তি এবং আদেশ পাইয়াই সচিনন্দনের করুণা আপামর সাধারণকে এমন একটি বস্তু দিলেন যাহা দাপরের শ্রীকৃষ্ণ লীলায়ও দেখা যা হয় নাই। অর্থাৎ কৃষ্ণচন্দ্র তার লীলাতে এই প্রকার করুণা করতে পারেন নাই যা গৌর সুন্দর কলিযত দুর্গতা কৃষ্ণ জীবকে করেছে। বাস্তবিক ভগবত কৃপার এই রূপ অবাধ বিকাশ আর কোন যুগে কোন লীলায় প্রকটিত হয় না। আদি লীলার অষ্টম পরিচ্ছেদে বর্ণিত আছে, সুদুর্লভ কৃষ্ণ প্রেম এত সহজে আর কোন অবতারেই অর্পিত হয় না। কেবল গৌর অবতারের দ্বারাই এই সুদুর্লভ কৃষ্ণ প্রেম জগতে প্রকাশিত হয়েছে, অন্য কোন অবতারে কি প্রকাশ করা হয় নাই। প্রভু যে সেই সুদুর্লভ প্রেম বস্তুটি পাওয়ার উপায় কথাই বলিয়া দিলেন তা নয়, সেই প্রেম বস্তুটি আপামর সাধারণকে প্রভু নিজে দিয়া দান করিয়া গিয়াছে এবং স্বীয় পার্শ্বদ বৃন্দ দ্বারাও দেওয়াইয়া গিয়াছে। করুণার এই অপূর্ব মাধুর্য এবং উল্লাস সূচিত করার উদ্দেশ্যেই এই শ্রী করুণায় শব্দ ব্যবহৃত হয়েছে। করুণায়া অবতীর্ণ কলৌ, যা হোক কি উদ্দেশ্যে সচিনন্দন অবতীর্ণ হইলেন না সমর্পয়িতুম, সম্যক রূপে অর্পণ করার জন্য। কি অর্পণ করার জন্য? স্বভক্তি শ্রিয়ম, নিজ বিষয়ক ভক্তি সম্পত্তি। শ্রীকৃষ্ণ যে ভক্তির বিষয়, শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি প্রয়োজিত হয়, তাই শ্রীকৃষ্ণ বিষয় ভক্তি স্বভক্তি। সেই ভক্তিরূপ সম্পত্তি শ্রীমন মহাপ্রভু জীবকে প্রদান করে গেলেন। ভক্তি সম্পত্তি বলার হেতু এই, সম্পত্তির দ্বারা লোক নিজের অভিষ্ট বস্তু সংগ্রহ করে, ইহাতে সম্পত্তির প্রয়োজনীয়তা ও সার্থকতা হয়। সর্বপ্রকারই শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করা
এবং আনুষাঙ্গিক ভাবে শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্য আস্বাদন করাই জীবের স্বরূপনাবন্দী কর্তব্য। জীব কি কারণে জন্ম নিয়েছে? জীবের কর্তব্যতা কি না সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা, শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করা এবং আনুষঙ্গিক ভাবে শ্রীকৃষ্ণের যে অসমর্থ মাধুর্য তাকে আস্বাদন করা। এ জীবের জন্মগত অর্থাৎ স্বরূপানুবন্ধী কর্তব্য, একমাত্র অভীষ্ট বস্তু। এই অভীষ্ট বস্তু লাভ করিবার একমাত্র উপায় কিনা ভক্তি। এখানে কি বললেন? জীব জন্ম কেন নিয়েছে না সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করার নিমিত্ত এবং শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের নিমিত্ত, যাবতীয় কার্যের দ্বারা গোবিন্দের প্রীতি বিধান করা, আনুষাঙ্গিক ভাবে শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্যকে আস্বাদন করা। এটি জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য, একমাত্র অভীষ্ট। এই অভীষ্ট বস্তু লাভ করার একটি মাত্র উপায় কিনা তা হল ভক্তি, একটি মাত্র উপায়। তাই শ্রীকৃষ্ণ বিষয়ক ভক্তিকে ভক্তের সম্পত্তি বলা হইয়াছে। গোবিন্দের নিমিত্ত যে ভক্তি, ভক্তি বিবিধ দেব দেবীর জন্য প্রয়োগ হয়। যারা তন্ত্র সাধনা করে, ভূতনি পেতনি ডাকিনী শাকিনী যোগিনী, সেখানেও ভক্তি প্রয়োগ করে, কিন্তু ওই ভক্তিকে অভীষ্ট বস্তু বলে না। অভীষ্ট বস্তু কাকে বলে না? কৃষ্ণ বিষয়ক যে ভক্তি, ওটি হলো ভক্তির সম্পত্তি। শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি আহ্লাদিনীর বৃত্তি বিশেষেই ভক্তি। সূর্য যেমন নিরপেক্ষ ভাবে সকলের জন্যই নিজের কিরণকে বিকীর্ণ করে, কিন্তু আধারের যোগ্যতা অনুসারে সেই কিরণ গৃহীত ও রূপান্তরিত হয়। সূর্য সবাইকে কিরণ দেয়, কারোর জন্য কম, কারোর জন্য বেশি কখনো করে না, কিন্তু তার আধার অনুসারে, যোগ্যতা অনুসারে কিরণটিকে সবাই গ্রহণ করে। তদ্রূপ পরম নিরপেক্ষ শ্রী ভগবানও তার স্বরূপ শক্তি আহ্লাদিনকে ইতস্তত বিক্ষেপ করিতেছেন। তদ্রূপ পরম নিরপেক্ষ শ্রী ভগবান তাহার স্বরূপ শক্তি, যেটি আহ্লাদিনী শক্তি, ইতস্তত সর্বত্র তিনি প্রদান করছেন। একমাত্র ভক্ত হৃদয় তাহা গ্রহণে সমর্থ হয়। সারা জগতে ভগবানের কৃপা বর্ষিত নিত্য নিরন্তর হতে আছে, কেবল ভক্তই তা গ্রহণ করতে পারে, সমর্থ হয়, অন্য কারণ দ্বারা হয় না। সুতরাং স্বরূপ শক্তি আহ্লাদিনী কেবলমাত্র ভক্ত হৃদয় নিক্ষিপ্ত হন, অন্যত্র হন না। ভক্তরূপ আধারে নিক্ষিপ্ত হইয়া স্বরূপ শক্তি ভক্তিরূপতা প্রাপ্ত হয় এবং ভক্তকে ভগবত অনুভবের যোগ্য করেন। সত্যার্থান্যদান পবত্যার্থপতি প্রমাণ সিদ্ধত্তা তস্য আহ্লাদিন্যা এব কাপি সর্বানন্দাতিশায়িনী বৃত্তি নিত্যম ভক্তবৃন্দেষু এব নিক্ষিপ্যমানা ভগবত প্রত্যক্ষয়া বর্ততে। প্রীতি সন্দর্ভে বলছেন, সূর্যোদয়ে অন্ধকারের ন্যায় হৃদয়ে স্বরূপ শক্তির আবির্ভাবই ভক্তির যাবতীয় দুঃখ অন্তর্হিত হইয়া যায়। যেমন সূর্যোদয়ে অন্ধকার চলে যায়, থাকে না, সেই প্রকার হৃদয়ে যখন ভগবানের স্বরূপ শক্তি ভক্তি আবির্ভাব হয়, ভক্তের যাবতীয় দুঃখ সব দূরে চলে যায়। নিখিল ভক্ত শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার পূর্বক শ্রী গোবিন্দ সমাধুর্য আস্বাদনের একমাত্র উপায় স্বরূপ ভক্তিকে নিজ সম্পত্তি করিয়া লইয়াছে। তাই ভক্তির বিষয় হইয়াও শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ তিনি ভক্তির আশ্রয় হইয়াছে, ভক্তি সম্পদের অধিকারী হইয়াছে। ভক্তি সম্পদের অধিকারী হইয়া তিনি দেখিলেন, এই অপরিমিত সম্পত্তির এক কণিকা পাইলেও জীবের অনন্ত দুঃখ ঘুচিয়া যাইতে পারে। ভগবান দেখলেন কি ভক্তির যে অপরিমিত শক্তি, স্বরূপ শক্তি, এক কণা যদি জীব পায় তাই তার দুঃখ দূরে চলে যাবে, তার অতৃপ্ত আনন্দ বাসনা তৃপ্তি লাভ করিতে পারে। কারণ জীব সবসময় সুখ চায়, আর সুখ পেতে গিয়ে দুঃখ প্রাপ্তি হয়। কিন্তু যদি ভগবত আনন্দ, ভগবত স্বরূপানুভূতি আনন্দকে প্রাপ্তি হয়,
তার সমস্ত অতৃপ্ততা দূরে চলে যাবে। তাই পরম করুণ শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দর আপামর সাধারণকে সেই ভক্তি সম্পদ দান করিবার নিমিত্ত নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং ওই পরম দুর্লভ ভক্তি সম্পদ তিনি দান করিলেন। ইহাতেই শ্রীকৃষ্ণ চৈতন্যের করুণার পরম উৎকর্ষ। পরম উৎকর্ষ বলার হেতু এই যে ভক্তি সম্পত্তিটি তিনি কলির জীবকে দিয়া গেছেন তা একটি সাধারণ বস্তু না, তাহা এমন একটি অদ্ভুত এবং অসাধারণ বস্তু যাহা চিরাত অনর্পিত চরিম অর্থাৎ বহুকাল পর্যন্ত দান করা হয় নাই। পূর্বকল্পে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছিলেন তখন একবার দান করিয়াছিলেন। পূর্বকল্প শব্দে ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়, আর এক কল্প সমান 14 মন্বন্তর, ব্রহ্মার একদিন। এই পূর্বকল্পে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি জীবকে দান করেছিলেন। কিন্তু তাহার পরে কত সহস্র সহস্র অবতার রূপে তিনি জগতে অবতীর্ণ হয়েছে, কিন্তু এই বস্তু কখনো দান করেন নাই। এই রূপ কি দাপরের শ্রীকৃষ্ণ অবতারে ওই অসাধারণ বস্তুটি দান করা হয় নাই। তিনি দাপর যুগেও এসেছেন, কিন্তু এই অসাধারণ বস্তুটি জীবকে দিতে দেন নাই। স্বভাবতই পরমাসাধ্য ভক্তি বস্তুটিকে এক অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতার রসরূপে পরিচিত করিয়া শ্রী গৌর সুন্দর নির্বিচারী আপামর সাধারণকে দান করিয়া সকলকে কৃতার্থ করিয়াছেন। কিন্তু যে রসে স্বভাবত মধুর ভক্তি বস্তুটিকে তিনি পরে নিশ্চিত করিয়াছিলেন সেই রসটি কি? সেটি হইতেছে উন্নত উজ্জ্বল রস। তিনি সেই ভক্তিটি দান করিলেন তাহা উন্নত উজ্জ্বল রস, উন্নত এবং উজ্জ্বল রসময়ী, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তি হলো উন্নত উজ্জ্বল রসময়ী ভক্তি। বাকি সংসারে যে কোনো ভক্তি উন্নত উজ্জ্বল রস না। উন্নত এবং উজ্জ্বল রস বলিতে কি বুঝায়? উন্নত অর্থে উচ্চ। কাহা হইতে উন্নত না তাহা যখন বলা হয় নাই তখন ব্যাপক অর্থে উন্নত শব্দের অর্থ করিতে হইবে যাহা হইতে উন্নত আর কিচ্ছু নাই। যাহা সর্বাপেক্ষা উন্নত তাহার কথাই স্থলে বলা হইয়াছে সর্বাপেক্ষা উন্নত। এই রসটি কি না? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চারি ভাবের ভক্তের প্রেম রসাস্বাদন করিয়াছেন। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই চারি ভাবের রস কি শ্রীকৃষ্ণ ব্রজে আস্বাদন করেছেন। ব্রজে শ্রীকৃষ্ণ দাস্যভাবের পরিকর রক্তপত্রগাদি, সখ্যভাবের পরিকর সুবল শ্রীরাম মধুমঙ্গল আদি, বাৎসল্য রসের পরিকর নন্দ যশোমতী আদি, আর মধুভাবের পরিকর শ্রী রাধিকা আদি ব্রজ সুন্দরী গান। ইহারা সকলেই শ্রীকৃষ্ণের নিত্য পরিকর। অনাদিকাল হইতে ইহারা শ্রীকৃষ্ণকে স্বস্বভাবানুকূল প্রেম রস আস্বাদন করাইতেছে। ইহাদের কাহারও প্রেমী সুখ বাসনার গন্ধ মাত্রও নাই। একমাত্র কৃষ্ণের সুখের নিমিত্ত ইহাদের যত কিছু চেষ্টা। সুতরাং সকলের প্রেমী এখানে নির্মল। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর চার প্রকারের যত ভক্ত ছিলেন ব্রজে সবার প্রেমী পূর্ণ নির্মল। তাদের আত্মসুখ বাসনা ছিল না। প্রীতি কামনা মমতা বুদ্ধির অনুগামী, যাহার প্রতি আমার মমতা বুদ্ধি নেই, যাহাকে আমার আপনজন বলি আমরা মনে করি না, তাহার প্রীতিবিধানের নিমিত্ত আমার উৎকণ্ঠা জন্মাইতে পারে না। এই মমতা বুদ্ধি যে স্থলে যত গাঢ়, প্রীতিবিধানের উৎকণ্ঠাও সে স্থলে তত তীব্র। শ্রীকৃষ্ণের চারি ভাবের পরিকরদেরই শ্রীকৃষ্ণের মমতা বুদ্ধি আছে। শ্রীকৃষ্ণকেও তাহারা সকলেই তাহাদের আপনজন বলিয়া মনে করেন।
কিন্তু তাহাদের মমতা আর বুদ্ধির তারতম্যতা আছে। দাস্য অপেক্ষা সখ্যে, সখ্য অপেক্ষা বাৎসল্যে, বাৎসল্য অপেক্ষা মধুরে মমতা বুদ্ধির গাঢ়তা বেশি দেখা যায়। যে স্থলে মমতা বুদ্ধির গাঢ়তা যত বেশি, সে স্থলে শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের নিমিত্ত উৎকণ্ঠাও তত বেশি, এবং সেবা সম্বন্ধীয় বাধা বিঘ্নকে অতিক্রম করার সামর্থ্য তত বেশি। এই গেল শ্রীকৃষ্ণ পরিকরদের কথা। আবার পরিকরদের মমতা বুদ্ধি অনুসারে শ্রীকৃষ্ণের পক্ষেও তাহাদের প্রেম রস আস্বাদনের এবং প্রেম বশ্যতার তারতম্য আছে। সুইচ অফ করতে পারছিস না? কোন এমন কোন বিশেষ গুরুত্বপূর্ণ ফোন আছে? দাস্য সখ্যাদির যেভাবে মমতা বুদ্ধি যত বেশি, সেইভাবে রাজসাধ্যতা ও শ্রীকৃষ্ণের পক্ষে তত বেশি, এবং সেইভাবে পরিকরদের নিকটে প্রেমবশ শ্রীকৃষ্ণের প্রেমবশ্যতাও তত বেশি। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্তবশ। দাস্যভাবের পরিকর রক্ত পত্রকাদি আপনাদিওকে শ্রীকৃষ্ণের দাস এবং শ্রীকৃষ্ণকে তাহাদের প্রভু বলিয়া মনে করেন। এইভাবেই তাহারা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাহাদের প্রভু জনচিত গৌরব বুদ্ধি আছে। এই গৌরব বুদ্ধি দ্বারা তাহাদের সেবা বাসনা সংকুচিত হয়। কোন একটি সুস্বাদু জিনিস খাইতে খাইতে তাহা শ্রীকৃষ্ণকে দেওয়ার নিমিত্ত তাহাদের ইচ্ছা হয়তো হইতে পারে, কিন্তু তাহারা শ্রীকৃষ্ণকে দিতে পারেন না। প্রভুর মুখে দাসের উচ্ছিষ্ট কি রূপে দিবেন? যারা দাস্যরসের ভক্ত, তাদের এই ভাবনাটি পূর্ণরূপে প্রকাশ পায় না। তারা প্রভুকে নিজের উচ্ছিষ্ট দিতে পারে না। কিন্তু যারা সক্ষমভাবে দাস্য অপেক্ষা মমতা বুদ্ধি আধিক্য বলিয়া এইরূপ গৌরব বুদ্ধি নাই। মমতা বুদ্ধি যতই বৃদ্ধি পায়, ততই ছোট বড় এবং পার্থক্য জ্ঞান দূরে সরে যায়, তিরোহিত হয়। সুবলাদি সখারা শ্রীকৃষ্ণকে আপনাদের অপেক্ষা বড় মনে করেন না। তারা শ্রীকৃষ্ণকেও তাহাদের তুল্যই মনে করেন। তাই কখনো বা শ্রীকৃষ্ণের স্কন্ধে বহন করেন, আবার কখনো বা শ্রীকৃষ্ণের কাঁধেও স্কন্ধেও আরোহণ করেন। কখনো শ্রীকৃষ্ণের কাঁধে নিজেরা বসে, আবার কখনো শ্রীকৃষ্ণকে নিজেদের কাঁধে বসায়। তারা কৃষ্ণকে নিজেদের সঙ্গে সমান বলে মনে করে। আবার কখনো বা কোনো একটি ফল খেতে খেতে কখনো বলে, রে কানাই দেখ দেখ ভাই, এটা কত মিষ্টি, দেখ একটু খেয়ে নে। এ বলে প্রাণ কানাইকে তা না দিয়ে থাকতে পারে না, তার মুখে দিয়ে দেয়। এই উচ্ছিষ্ট ফলে কানের মুখে বলপূর্বক পুড়িয়ে দেয়। এইরূপ ব্যবহারে তাহাদের কিঞ্চিত মাত্র সংকোচ অনুভব হয় না। তাই দাসের ন্যায় শ্রীকৃষ্ণের সেবাও করেন, আবার সখার ন্যায় সমান সমান ব্যবহারও করেন। এই জন্য চৈতন্য চরিতামৃতকার বড় সুন্দর বললেন, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। কখনো কৃষ্ণের কাঁধে চড়ে, আবার কখনো কৃষ্ণের কাঁধে চড়ায়, কখনো তার সঙ্গে যুদ্ধ করে ক্রীড়ারণ করে, আবার কখনো কৃষ্ণের সেবা করে, আবার কৃষ্ণকে দিয়ে কখনো নিজের সেবা করায়। মমতা অধিক কৃষ্ণে আত্মসমজ্ঞান। সখাগণ কৃষ্ণের প্রতি অত্যন্ত মমতা এবং আত্মসমজ্ঞান, অতএব সক্ষরসী বস ভগবান। তাদের প্রেমেতে শ্রী গোবিন্দ বশীভূত হয়ে যান। তাই সংকোচহীন গৌরব বুদ্ধিহীন বিশ্বাসময় ভাব সখ্যের বিশেষত্ব। কিন্তু বাৎসল্যে সখ অপেক্ষা মমতা বুদ্ধি আরো অধিক, অনেক বেশি। মমতাধিক্য বশত বাৎসল্য ভাবের পরিকর নন্দ যশোদা আদি শ্রীকৃষ্ণকে নিজেদের লাল্য বা অনুগ্রাহ্য আপনাদেরকে তাহার লালক জ্ঞান করেন। তাহারা শ্রীকৃষ্ণকে আপনাদিক হইতে ছোট মনে করেন এবং নিজেদিগকে শ্রীকৃষ্ণ অপেক্ষা বড় মনে করেন, পিতামাতা। তাই শ্রীকৃষ্ণের মঙ্গলের নিমিত্ত সময় সময় তাহারা কৃষ্ণকে তাড়ন ভৎসন করেন। মমতা আধিক্যে তাড়ন ভৎসন ব্যবহার, আপনাকে পালক জ্ঞানে কৃষ্ণে পাল্য জ্ঞান। বাৎসল্যে দাসের সেবা আছে, সখীর সংকোচহীন
ভাবনা আছে, অধিকন্তু মমতাধিক্যময় লালন পালনও আছে। এই সমস্ত কারণে দাস্য অপেক্ষা সখ্য শ্রেষ্ঠ, সখ্য অপেক্ষা বাৎসল্য শ্রেষ্ঠ। বাৎসল্য এবং বাৎসল্য অপেক্ষা মধুরে শ্রীকৃষ্ণের রস আস্বাদন, চমৎকারিতা এবং প্রেমবশ্যতাও অনেক বেশি আছে। তাই বাৎসল্য অপেক্ষা মধুর রস আরো অধিক গুণে শ্রেষ্ঠ। এই রূপে দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুরতা উন্নত। আকালাদির গুণ যেন পরপর ভূতে, 1 2 3 ক্রমে পঞ্চ পৃথিবীতে। যেমন ক্ষিতি অব তেজ মরুদ বিয়ম, এই 5টি পঞ্চমহাভূত, এদের আবার 5 প্রকারের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি তন্মাত্রা আছে। কিন্তু আকাশেতে শব্দ আছে, শব্দ ভূমি, ক্ষিতি অপ তেজ মরুদ বিয়ম। বিয়ম মানে আকাশ, আকাশেতে শব্দ আছে। মরুদ মানে বায়ু, বায়ুতে শব্দও আছে, স্পর্শও আছে। আবার অগ্নি, ক্ষিতি অপ তেজ অগ্নি, অগ্নিতে রূপও আছে, আবার স্পর্শও আছে, আবার শব্দও আছে। জল, জলেতে শব্দ, স্পর্শ, রূপ, রস আছে। আবার পৃথিবীতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টা আছে। সেই প্রকার মধুর রসের আর একটি নাম শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। এই জন্যই মধুর ভাব সম্বন্ধে আবার বলা হইয়াছে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। মাধুর্য ভাব বা শৃঙ্গার রস থেকে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। মধুর ভাবে শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা পাওয়া যায়। আবার ভক্তের পক্ষে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের উপায় ও প্রেমই হয়। এই জন্য বলছেন পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমের উৎকর্ষ অনুসারে কৃষ্ণ মাধুর্য আস্বাদনেরও উৎকর্ষ। প্রেমের যেমন উৎকর্ষ একটি একটি ভিন্ন ভিন্ন, শান্তদাস্যক্ষ বাৎসল্য মধুর, সেই প্রকার মাধুর্য আস্বাদনেরও উৎকর্ষ ভিন্ন ভিন্ন। সেই শ্রীকৃষ্ণ বলেছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্তি আস্বাদ হয়। যে ভক্তের যেমন প্রেমের পরিস্থিতি সে তেমনটাই আস্বাদন করে, সবার একরকম হয় না। সুতরাং দাস্য বাৎসল্য আদি হইতে মধুর ভাবেই যে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের আধিক্য, তাহাও সহজেই বোঝা যায়। এই সমস্ত কারণে মধুর রসকে সর্বাপেক্ষা উন্নত রস বলা যায়। মঙ্গলাচরণের 4র্থ শ্লোকে উন্নত রস শব্দে এই মধুর রসকে লক্ষ্য করা হইয়াছে। এক্ষণে উজ্জ্বল শব্দ সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করছেন। উজ্জ্বল অর্থে দীপ্তিশীল, প্রকাশ, চাকচিক্যময়। শ্লোকস্থ উন্নত শব্দের ন্যায় উজ্জ্বল শব্দের ব্যাপক ভাবেই অর্থ করিতে এখানে বর্ণনা করেছেন। এই উজ্জ্বল শব্দ সম্বন্ধে আমরা কাল আলোচনা করি। আজকে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে সর্বচরণ সঙ্গে প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম बोल भक्तवत्सल भगवान की जय। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद
जय जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय ललिताबी सखायादि जत सखी वृंद जय जय श्री रूप मंजरी आदि मंजरीय नंग जय जय पौर्णमासी कुंदलता जय वीराबृंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও যুগল চরণার বিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय सवार सदगुरुदेव भगवान की जय सवार श्रवण महाप्रभु की जय सवार जगन्नाथ बलभद्र सुधजीव की जय सवार माधव लाल की जय श्रीराम वृंदावन की जय वृंदावन बिहारी की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय चैतन्य ग्रंथ महाराज की जय श्री कृष्णदास के राजस्वीपाद की जय समुपस्थित भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताय गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की जय।